পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সকল কর্মকর্তার নাম প্রকাশ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। একই সাথে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, নারকীয় এই হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা প্রমাণিত, তাই দলটির বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানার সকালটা শুরু হয়েছিল গোলাগুলি, সেনা অফিসারদের রক্তে আর বারুদের গন্ধে। বিদ্রোহী জওয়ানেরা নৃশংসভাবে হত্যা করে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। ওই বিদ্রোহের ঘটনায় তৎকালীন সরকারের করা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেন ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যরা। নানা প্রশ্ন ছিল জনমনেও। 5 আগস্টের পট পরিবর্তনের পর নারকীয় এ হত্যাযজ্ঞের পুনর্তদন্তে গঠিত কমিশন দীর্ঘ 11 মাসের তদন্ত শেষে রোববার প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনে এ হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার কথা বলা হয়েছে। এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা। দাবি জানান হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সদস্যদের নাম প্রকাশের। বাবা যখন বিডিআরের ডিজি হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন, এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজে ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। প্রতিবেদনে উঠে আসে দলগতভাবে আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডে জড়িত, তাই বিচারের আওতায় এনে দলটি নিষিদ্ধের দাবি জানানো হয়। যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। ভুক্তভোগীদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতরা এখনো বহাল তবিয়তে আছে। বিচার নিয়ে সোচ্চার থাকায় ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও জানান তারা। কুরুচিপূর্ণ, আজে বাজে, নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়। আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়। কমিশনের প্রতিবেদনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, আর এতে গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দায় আছে তৎকালীন সেনা প্রধানেরও। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাকে পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।